অস্তি কস্য মনুর্মাতা ভগিনী বাসুকেস্তথা জগৎকারো মুনে পত্নী মনসা দেবী নমস্তুতে। আস্তিক মুনির মাতা নাগরাজ বাসুকীর ভগ্নী জগৎকারো মুনির পত্নী মনসা দেবীকে প্রণাম করি। জয় মা মনসার জয়। আজ শ্রাবণ সংক্রান্তি, তাই বাংলার ঘরে ঘরে শ্রদ্ধার সঙ্গে পূজিত হচ্ছেন দেবী মনসা। অনেকের মতে সাপের কামড় থেকে রক্ষা পেতে মাটির সরায় দুধ কলা দিয়ে দেবী মনসাকে পূজা করা হয়। সারাদিন উপোস করে পূজা শেষে সাবু দুধ কলা দিয়ে মনসার পুজো সম্পন্ন করে তবে উপবাস ভাঙেন মহিলারা। এই পূজার প্রচলিত হওয়ার জন্য রয়েছে প্রচলিত পুরাণ কাহিনী। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের গ্রামে গ্রামে পুরো শ্রাবণ মাস জুড়ে পুজো হয় মা মনসার। শ্রাবণ মাস জুড়ে গ্রামের ঘরে ঘরে পাঠ করা হয় পদ্মপুরাণ বা মনসা মঙ্গল। ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে জানা যায় কশ্যপ মুনি ব্রহ্মার আদেশে সর্পমন্ত্রসমূহের সৃষ্টি করেন। তপবনে মন্দারা তাকে মন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীরূপে সৃষ্টি করেন। মন থেকে সৃষ্টি বলে তার নাম মনসা। পুরাণ অনুসারে মা মনসা হলেন জগৎকারো মুনির স্ত্রী, আস্তিক মুনির মা এবং বাসুকীর বোন। মনসা মঙ্গল থেকে জানা যায় চাঁদ সওদাগর তার স্ত্রী সনকা কর্তৃক স্থাপিত ঘট পদাঘাতে ভেঙে দেন। এর ফলে মা মনসার বিরূপ দৃষ্টি পড়ে চাঁদ সওদাগরের ওপর। পরবর্তীকালে মায়ের কৃপা পেতে চাঁদ সওদাগর পুজো দিতে বাধ্য হন। গ্রাম বাংলায় মা মনসাকে যে রূপে পূজা করা হয় তা তার মানব মূর্তি নয়, তা 5 বা 7টি সাপের মুন্ডের সমাহার। মনসা বৃক্ষরূপেও পূজা প্রচলিত রয়েছে। সর্পরূপে ও দেবীর উপাসনা করা হয় কোথাও কোথাও। সর্প এখানে নিজেই দেবতা রূপে পূজিত হয় তোদের কাছে। বন্ধুরা, যদি আজকের দিনে মা মনসা দেবীর পূজা করে থাকেন তাহলে অবশ্যই তার ব্রতকথাটি শ্রবণ করতে হয়, নচেত পূজা অসম্পূর্ণ থাকে। শুরু করছি মা মনসা দেবীর ব্রতকথা। আপনারা প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। এক দেশে এক গরিব ব্রাহ্মণ বাস করত। তার 7টি মেয়ে হয়েছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। সে ঠিক সময় মতো 6টি মেয়ের বিয়ে দিয়ে দিল, কিন্তু তার ছোট মেয়ে সরলার বর আর কিছুতেই জুটল না। ব্রাহ্মণ চারিদিকে সরলার জন্যে বর খুঁজতে লাগলো। শেষে তাদের গ্রাম থেকে কিছু দূরে গ্রামে এক ব্রাহ্মণের খবর পেয়ে সরলার বাবা সেই ব্রাহ্মণের বাড়ি গেল। সেই ব্রাহ্মণের 11টি ছেলে ছিল। সে 10টি ছেলের বিয়ে খুব বড়লোকের বাড়িতে দিয়ে 10টি বউ এনেছিল, কিন্তু বড়লোকের মেয়েরা শ্বশুরকে মোটেই যত্ন করত না। সেই জন্যে সে তার ছোট ছেলের বিয়ে দিয়ে একটি গরিবের মেয়ে আনবার জন্য খোঁজাখুঁজি করছিল। সে সরলার বাবার কাছে সরলার কথা শুনে সরলার সঙ্গেই তার ছোট ছেলের বিয়ে দিল। সরলা শ্বশুর বাড়িতে এলো, কিন্তু শাশুড়ি আর জায়েরা তাকে দেখে ঘেন্না করতে লাগলো। একমাত্র শ্বশুর ছাড়া সরলাকে কেউ ভালো চোখে দেখতে পারত না। তার জন্যে সরলার মনে খুবই কষ্ট ছিল। সে ভাবত যে গরিবের মেয়েরা বেঁচে থাকে কেন, জন্মাবার সঙ্গে সঙ্গে মরে গেলেই তো আর তাকে এমন কষ্ট সহ্য করতে হয় না। সরলার দিন খুব দুঃখেই কাটতে লাগলো। এমনই একদিন বেশ ঝিরঝির হো হো করে হেসে উঠে তাকে খুব ঠাট্টা করতে লাগলো। তারপর একটু বেলা হতে সকলে পুকুরে স্নান করতে গেল। সরলাও গেল তাদের সঙ্গে। পুকুর ঘাটে সরলা দেখলো যে কতগুলো ছোট ছোট মাছ কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে। সে তার গামছা পেতে মাছগুলোকে ধরে নিল। তাই দেখে তার জায়েরা আবার খুব ঠাট্টা করে বলল, ওই দেখো, ছোট বউ মাছের টকের ব্যবস্থা করে ফেলেছে, আর পান্তা ভাতও ঘরে আছে। ওর আর কোনো ভাবনাই রইল না। পুকুর ঘাট থেকে এসে
সরলা একটা ছোট হাঁড়ির মধ্যে মাছগুলোকে জিয়ে রাখলো, কিন্তু কিছুক্ষণ পরে দেখলো যে সেগুলো মাছ নয়, সব সাপের বাচ্চা। সরলা কাউকে কিছু না বলে সাপের বাচ্চাগুলোকে দুধ কলা দিয়ে পুষতে লাগলো। সাপগুলো ছিল মা মনসার ছেলে। তারা একটু বড় হতেই মা মনসার কাছে স্বর্গে চলে গেল। তারা তাদের মাকে সরলার দুর্দশার কথা সব জানালো। সব শুনে মা মনসার মনে খুব কষ্ট হলো। তিনি এক বুড়ি ব্রাহ্মণীর বেশ ধরে সরলাদের বাড়িতে এসে নিজেকে তার মাসি বলে পরিচয় দিয়ে সরলাকে দিন কয়েকের জন্য নিয়ে যেতে চাইলেন। শ্বশুরবাড়ির লোকেরা কোনো আপত্তি না করে সরলাকে সেই বললেন, মা সরলা, আমি তোমার মাসি নই, আমি মনসা দেবী। তোমার দুঃখ দেখে তোমাকে এখানে এনেছি। তুমি এখানে থাকো। আজ থেকে আমার পূজার জোগাড় করো। আর তোমার এই ছোট ছোট ভাইয়ের আমার ছেলেদের এক বাটি করে দুধ গরম করে খেতে দিও। আর একটা কথা জেনে রাখো যে ওই দক্ষিণ দিকটায় কখনো যেও না। সরলা মা মনসার সব কথা মেনে নিল। স্বর্গে সরলার দিন বেশ আনন্দে কাটছিল। হঠাৎ একদিন মা মনসার বারণ দক্ষিণ দিকটা তার দেখবার ইচ্ছে হলো। যে দক্ষিণ দিকে গিয়ে দেখলো যে মা মনসা নাচছেন। নাচ দেখতে দেখতে সরলা ছোট ভাইয়ের জন্য দুধ গরম করার কথা একেবারে ভুলে গিয়েছিল। হঠাৎ মনে পড়ায় ছুটে এসে দুধ গরম করে রাখলো। এর কিছু পরেই তার সাপ ভাইয়েরা দুধ খেতে এলো, কিন্তু দুধ তখনও জুড়ায়নি। গরম দুধ খেয়ে তাদের মুখ পুড়ে গেল। তারা সবাই সঙ্গে সঙ্গে গিয়ে মাকে সব জানালো আর বলল যে ওকে আর ছোবল মেরে মেরে ফেলবো। কিন্তু মা মনসা বললেন, না, তা হবে না, বরং ওকে একগা গহনা পরিয়ে ওর শ্বশুর বাড়িতে রেখে এসো। শেষে তাই হলো। সরলাকে একগা গহনা পরিয়ে তাকে তার সাপ ভাইয়েরা তার শ্বশুর বাড়িতে নিয়ে এলো। সরলার গায়ে একগা গহনা দেখে তার জায়রা আবার খুব ঠাট্টা করে বলল, একগা গহনা পরে কত ঢং দেখ। সরলা তখন বলল, ষাট ষাট, বেঁচে থাক আমার আরল পারল ধোঁড়া বোড়া কেউটে আমার সাপ ভাইয়েরা। আমার আবার গহনার অভাব। তখনও সরলার সাপ ভাইয়েরা তাকে পৌঁছে দিয়ে বাড়ি ফেরেনি, আশেপাশেই ছিল। তারা সরলার কথা শুনে স্বর্গে গিয়ে তাদের মাকে সব বলল। সব কথা শুনে মা মনসা আবার সরলাদের বাড়িতে এলেন। আর যেখানে যা সাজে সেইভাবে সরলাকে আরো গহনা পরিয়ে দিয়ে বললেন, মা, তুমি পৃথিবীতে এখন থেকেই আমার পুজোর প্রচলন করো। আমি বাস করব ফণি মনসা গাছে। দশহরা আর নাগপঞ্চমীর দিন এই গাছের ডাল এনে বাড়িতে পুজো করো। প্রত্যেক বছর ভাদ্র মাসের শনি ও মঙ্গলবারে আমার পুজো করে পান্তা ভাত ভোগ দিও, তাহলে কখনো সাপের ভয় থাকবে না। এই কথা বলে মা মনসা অদৃশ্য হলেন। সেই থেকে দেশে দেশে মা মনসার পূজার প্রচার হলো। শ্রাবণ মাসে শনি ও মঙ্গলবার দিন মা মনসা দেবীর পূজা করলে কখনো সাপে কামড়ানোর ভয় থাকে না। তাই দুধ কলা মা মনসা দেবী অথবা ভগবান শিবের উদ্দেশ্যে পারলে অর্পণ করুন। প্রত্যেকে ভালো।